বউ আপনার বন্ধুর সাথে পড়াশোনা করে? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এইভাবে শাউট করলে কেন? না হয়েছে কি, ওই যে সারাদিন অফিস করে আসছি না, একটু টায়ার্ড ফিল করছি। তুমি জানো আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা বানাচ্ছি। ঠিক আছে। ভাই এদিকে, তুই কি লিখছিস? হ্যাঁ, তুই কি লিখছিস কাগজের মধ্যে যে আমার ওয়াইফ আমার বন্ধুর সাথে পরক্রিয়া করে? মানে কি সবের? সাহেব আমি যেটা কইতেছি সত্যি কইতেছি। আপনি যখন বাসায় থাকেন না তখন ম্যাডাম আপনি বন্ধুর লাগে কথা কয়, ঘুরতে যায় বাইরে। তাই চুপ, একদম চুপ। আর একটা মিথ্যে কথা বলবি না। আমার ওয়াইফকে আমি খুব ভালো করে চিনি, ও অনেক ভালো একটা মেয়ে, আর ও আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আমি ওকে বিশ্বাস করি। তুই যে কথা বলছিস সেটা কোনো প্রমাণ আছে? সাহেব আমার কাছে প্রমাণ আছে। আপনি যখন বাসায় থাকেন না তখন আপনার বন্ধু বাসায় আহে। দাঁড়ান, আপনি বন্ধু আর আপনি বউ যে কি কি করে এটা ছবি তুলে রাখছি, দেখেন। আরে তোর মানে আমার ওয়াইফ আমার পিঠ পিছে আমাকে ঠকাচ্ছে, তাই না? ঠিক আছে, এই ফোনটা ধর। আর শোন, খবরদার এই ছবি যেন আর কেউ না দেখে, ঠিক আছে? তুই কাজ কর, আমি দেখতেছি কি করা যায়। হ্যালো আবির, ফয়েজ কিন্তু ঢাকার বাইরে থেকে চলে আসছে, আর ও যতদিন ঢাকার বাইরে না যায় তুমি কিন্তু ফোন দিও না, আর আমার সাথে কোনো যোগাযোগ করারও চেষ্টা করো না, না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। হ্যাঁ রাখো। কার সাথে ফোনে কথা বলছো? কই, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি নিজের কানে শুনছি তুমি এখানে বসে বসে কথা বলছিলা যে ফয়েজ চলে আসছে ঢাকার বাইরে থেকে, এখন আর ফোন দিও না, তাহলে আমার ধরা খেয়ে যাবো, তাই না? না না, আমি কারোর সাথে কথা বলছিলাম না, তুমি মনে হয় ভুল শুনেছো। চুপ, আমি সব জানি। তুমি এই মুহূর্তে আবির সাথে ফোনে কথা বলতেছিলা। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব কিছু জানি। যে আমি যখন অফিসের কাছে ঢাকার বাইরে যাই তখন তুমি আবিরকে কল দিয়ে বাসা নিয়ে আসছো, আর বাসায় নিয়ে এসে বেডরুমে অনেকক্ষণ সময় কাটাও তোমরা, তারপর বাইরে ঘুরতেও যাও। আমাকে কাজের মহিলা সবকিছু বলছে। না না ফয়েজ, তুমি ভুল বুঝতেছো। আমি কেন আবিরের সাথে কথা বলতে যাবো? আবির তো তোমার ফ্রেন্ড। এই তোমাকে লজ্জা করো না যে আমার এই বন্ধুর সাথে তুমি পরক্রিয়া করো? তোমার কাছে কি প্রুফ আছে যে আমি আবিরের সাথে সম্পর্কে আছি? কি প্রুফ আছে না? আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে তুমি অস্বীকার করবে আর আমার কাছে প্রুফ চাইবা। প্রুফ লাগবে তোমার, তাই না? প্রুফ লাগবে। দাঁড়াও 1 মিনিট, আমি তোমাকে প্রুফ দিচ্ছি। দেখো, খুব ভালো করে দেখো যে তুমি আবিরের বুকে কি সুন্দর করে হাসতেছো। কি তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? ছি ছি পরশ, ছি। আমার নিজের কাছে লজ্জা লাগতেছে যে আমি তোমার মতো একটা ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলাম, যাই কিনা আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম। সেই মানুষ কিনা আমার সাথে এইভাবে বেমানি করলো। এই তুমি কিভাবে পারলা বলো তো? হ্যাঁ, আমি তোমার জন্য কি করে নিয়ে বলো তো? আমি তোমাকে কিসের অপরাধে রাখছি? তুমি যখন যেটা চাইছো সেটাই এনে দিচ্ছি। আমার সামর্থ্য যতটুকু কুলাইছে আমি তাই তোমার জন্য করছি, কোনো চাওয়া অপরাধ রাখি নাই। কিন্তু তারপরেও তুমি আমার সাথে এত বড় বেমানি কিভাবে করলা বলো তো? হ্যাঁ, কিভাবে পারলা আমার সাথে বেমানি করতে? আমার লাইফে সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? তোমার মতো একটা মেয়েকে লাইফ পার্টনার হিসেবে ডিসাইড করা। আমি ভুলটাকে আমার জীবনের সাথে আর আগে বাড়তে চাচ্ছি না। আমি এইখানে আজকে এন্ড করে দেবো। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তোমার মতো মেয়ের সাথে আমি আর একটা মতো সংসার করতে চাই না। ফয়েজ, আমাকে ক্ষমা করে দাও। আমি মানি আমি ভুল করেছি। আমার তোমার বন্ধুর সাথে সম্পর্কে যাওয়াটা মোটেই উচিত হয়নি। আমাকে প্লিজ একটা বারের মতো সুযোগ দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। জাস্ট শাট আপ। আর একটা কথা বলবো না। তোমার এই মুখ থেকে আমি আমার নামটা উচ্চারণ করতে চাচ্ছি না। আমি যেটা বলি সেটা শোনো। তুমি এই মুহূর্তে তাড়াতাড়ি তোমার ডিভোর্স লেটার তুমি সময় মতো পেয়ে যাবা। আউট। বেরো।